সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, কয়েকদিন পরেই অনুষ্ঠিত হবে মুসলমানদের একটি মৌলিক ইবাদত কুরবানি। ইতোমধ্যে কুরবানিকে কেন্দ্র করে আমাদের প্রস্তুতি শুরু হয়েছে। আজ আমরা কথা বলবো পৃথিবীর ইতিহাসে কবে কিভাবে কুরবানির সূচনা হয়েছিল। চলুন কোরআনের আলোকে জেনে নেওয়া যাক। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কুরবানির সূচনা হয়েছিল হযরত আদম আলাইহিসসালামের সময়কাল থেকে। আদম আলাইহিসসালামের দুই পুত্র কাবিল ও হাবিলকে কেন্দ্র করে, যেমনটি মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা মাইদার ২৭ নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। নবী হে, আপনি তাদেরকে আদমের দুই পুত্রের ঘটনা যথাযথভাবে বর্ণনা করে শুনিয়ে দিন। ইয কররবা কুরবানা, যখন তারা উভয়ে কোরবানি করেছিল। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তাদের একজনের কোরবানি কবুল করা হয়েছিল। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর, আর অপরজনের কোরবানি কবুল করা হয়নি। ক্বালা লা আকতুলান্নাক, তখন তাদের একজন তথা কাবিল বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তাদের অপরজন তথা হাবিল বলল, নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিদের কোরবানি কবুল করে থাকেন। প্রিয় দর্শক, এই আয়াত থেকে আমরা কোরবানির সূচনা সম্পর্কে জানতে পারি। আদম আলাইহিসসালামের সময়কাল থেকে এই কোরবানির সূচনা হয়েছিল। এই আয়াতের ব্যাখ্যায় ইমামউদ্দিন ইসমাইল ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার কিতাব তাফসির ইবনে কাসিরে সাহাবী ইবনে আব্বাস ও ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর বরাত দিয়ে লেখেন, পৃথিবীর ইতিহাসে যেহেতু কেবল আদম ও হাওয়া আলাইহিমাস সালাম ছিল, সেহেতু মহান রব্বুল আলামিন হযরত আদম আলাইহিসসালামের শরীয়তে এই বিধান দিলেন যে তাদের পরস্পরের ভাই বোনে বিবাহ বৈধ। আর মা হাওয়া আলাইহিসসালাম প্রতিটি গর্ভে দুটি করে সন্তান জন্ম দিতেন, একটি পুত্র সন্তান, একটি কন্যা সন্তান। আর বিবাহের পদ্ধতি ছিল প্রথম গর্ভের পুত্র সন্তানের সাথে দ্বিতীয় গর্ভের কন্যা সন্তান ও দ্বিতীয় গর্ভের পুত্র সন্তানের সাথে প্রথম গর্ভের কন্যা সন্তানের বিবাহ হবে। সেই হিসেবে দেখা গেল হাবিলের সাথে জন্ম নেওয়া বোন ছিল সুশ্রী সুন্দরী, আর কাবিলের সাথে জন্ম নেওয়া বোন ছিল কুশ্রী কদাকার। নিয়ম অনুযায়ী যখন কাবিলের বিবাহ হওয়ার কথা ছিল হাবিলের সাথে জন্ম নেওয়া কুশ্রী বোনের সাথে, কাবিল এখানে আপত্তি জানালো। সে তার সাথে জন্ম নেওয়া সুন্দর সুন্দরী সহোদর বোনকে বিবাহ করার জন্য আবদার করলো। হযরত আদম আলাইহিসসালাম এই আবদারকে প্রত্যাখ্যান করলেন এবং আল্লাহ তাআলার বিধান তাকে স্মরণ করিয়ে দিলেন। এরপরেও যখন কাবিল মানছিল না, তখন তিনি তাদের উভয়কে বললেন, তোমরা আল্লাহ তাআলার কাছে কোরবানি করো, যার কোরবানি কবুল হবে তার সাথে সুশ্রী সুন্দরী বোনের বিবাহ দিব। সেই হিসেবে কাবিল তার ফসল থেকে কিছু ফসল কোরবানির জন্য আল্লাহ তাআলার দরবারে পেশ করলো এবং হাবিল তার পশুপালন থেকে একটি উন্নত মানের দুম্বা আল্লাহ তাআলার কাছে কোরবানির জন্য পেশ করলো। সে সময়কার কোরবানি পেশ করা হতো পাহাড়ের চূড়ায়, এবং কোরবানি কবুল হওয়ার পদ্ধতি ছিল, যে কোরবানি কবুল হয় সে কোরবানিকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে ভস্মী করে দেয়। এরপর যখন তারা বিকেলে দেখলো, তখন তারা দেখতে পেল হাবিলের কোরবানি কবুল করে জ্বালিয়ে দেয়া হয়েছে, আর কাবিলের কোরবানি আপন অবস্থায় পড়ে রয়েছে। তখন কাবিল বলে উঠল, সূরা মাইদার ২৭ নম্বর আয়াত, ক্বালা লা আকতুলান্নাক, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। এর জবাবে কাবিল বলল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিদের পক্ষ থেকে কোরবানি কবুল করে থাকেন। প্রিয় দর্শক, এভাবেই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কোরবানির সূচনা হয়েছিল। তবে বর্তমানে আমরা যেই কোরবানি করছি, সেই কোরবানির সূচনা হয়েছিল আমাদের জাতির পিতা সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সময়কাল থেকে। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা মিল্লাতে ইব্রাহিমের কোরবানি নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।